আল্লাহু তাআলা ওই ৭০টা তালি দেওয়া, সমস্ত পাসিনায় ভিজে যাওয়া ঘামে ওই পোশাকটা পরে ইহুদিদের নেতা সামনে গিয়ে দাঁড়ালেন। হযরত ওমরের চেহারা মোবারক দেখে ইহুদি মাথা হেঁট হয়ে গেছে। ইহুদিটা মাথা হেঁট করে বললেন, ও মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাব, আমরা ভেবেছিলাম আপনি মুসলমানদের নেতা মানে বিরাট আপনার একটা ব্যাপার হবে, আপনার সাজ পোশাক বিরাট কিছু হবে, কিন্তু না না, বুঝতে পারলাম আসলে মুসলমানের নেতা যারা হয় তারা পোশাকে বিশ্বাসী নয়, ইমানে বিশ্বাসী। ও হযরতে ওমর, এই নিন আপনাদের মসজিদুল আকসার চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। আমাদের পক্ষ থেকে একটা আবেদন আপনার কাছে, আমাদের ওই আবেদনটা আপনি রাখবেন কিনা আপনার ব্যাপার। ওই আবেদনটা হলো, আপনি মদিনায় মক্কা শরীফে আর ফিরে যাবেন না, এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই জেরুজালেমে আপনি রাষ্ট্র চালান। আপনার রাষ্ট্র নায়কত্ব আমরা ইহুদিরাও মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বেশভূষা ইসলাম চলে? কথা বলে না। বেশভূষা ইসলাম চলে, আদর্শেতে ইসলাম চলে। একবার জোরে বলুন, কিসে চলে বাপ? আদর্শ। কোথায় কোথায় গেলে? আজকে মুসলমানরা সব হারাতে চলেছে, সব হারাতে চলেছে। তার কারণ মুসলমানদের বড় আদর্শ হলো হালাল, সেটা শেষ হয়ে গেছে। একদম সিটে ফোটা একটু অর্ধেক রয়েছে, তাদের অবস্থা করুন। আমরা ভেবে নিয়েছি নামাজ আদায় করলে একদম পাকা মুসলমান হওয়া যায়। আচ্ছা ভাই, গত বছর বোধহয় বলেছিলাম, ইবলিস কত বছর নামাজ পড়েছিল ভুলে গেছেন? ৩০,০০০ বছর। কত বছর? তাহলে তো পাকা মুসলমান নাকি? বল না রে ভাই। গত বছরের ওয়াজ এখন আমার মনে আছে, হয়েছিল না? ৩০,০০০ বছর ইবাদত বান্দিগি নামাজ পড়ে যদি শয়তান হয়, একবার হজ করে এসে মনে করছে জেন্দাওয়ালি হয়ে গেছে। বোনের ফারায়েজ বিক্রি করে ভাই ভগতদের সব ফারায়েজ ঝেড়ে দিয়ে ও কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কেন? যে হাজি, ওই জন্য শরিয়াতের বিধান শুনুন। আল্লাহ পাক ওই জন্য জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। রাষ্ট্র চালনা করাটাও হবে ইবাদত। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি হাবিব, ব্যবসা করাটাও হয়ে যাবে ইবাদত। শর্তুন ওয়াহিদা লা হারামা, আমি নবী বলছি শর্ত একটা, হারাম স্পর্শ করা যাবে না, হারাম দেয়া যাবে না, হারাম নেওয়া যাবে না, হারাম খাওয়ানো যাবে না, হারাম খাওয়া যাবে না। যতক্ষণ ব্যবসা করবি বান্দা সত্যের উপরে করবি, তাহলে ওই ব্যবসা করাটাও আমি আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ফেসারি করবি, হেসারি করবি, বিরাট বড় বড় মাছ চাষের আলা তৈরি করবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আলা চাষ করতে গিয়ে জানো অপরকে কষ্ট দিবি না, বন্ধক নিবি না, ওটা তোদের জন্য হলো হারাম। সব বন্ধক চলছে না? না না, আপনাদের এলাকায় এসব নেই। হ্যাঁ,
বন্ধন না বন্ধক? বন্ধক কেউ চলছে? তাই তো ভর্তি হয়ে গেছে রহমত। শুধু নামাজ পড় বাপ, আর ঘন ঘন হজ মার, দেখ যদি কিছু হয়। একটু মহাব্বতের সে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না বাপ, যে যার মতো পড়তেছে, এক আওয়াজে পড়েন, এক আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। ও মেয়েজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক নামাজ টাইম নিয়ে আদায় করতে বলেননি। খামখেয়ালির কোনো জায়গা নাই। ইচ্ছা মতো নামাজ আদায় করবে হবে না। নামাজ পড়তে গেলে শরিয়ত আপনাকে শিক্ষা দেয়, প্রথম শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে। ভেজাল ঈমান চলবে না, ছিদ্র ঈমানে নামাজ হয় না। বাবাজি, ভেজাল ঈমান, ছিদ্র ঈমানটা কি আমি আপনাদের বোঝাই শুনুন। আমি বিশ্বাস করি আল্লাহ আমার এক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার বিশ্বাস আছে, কেউ সাংবাদিক বলে দিল এ বছরে যদি কোনো পার্টি, কোনো রাজনৈতিক আঙিনা থেকে বিজেপি যদি ক্ষমতা এসে যায়, মুসলমানের এখানে শান্তিতে থাকতে পারবে না, মুসলমানের এখানে আর বাঁচতে পারবে না। এই বিশ্বাসটা আপনি মনে মনে বিশ্বাস করে নিয়েছেন, এর নামই হলো ছিদ্র ঈমান। কথা বুঝতে পারছেন না? এইরকম ঈমান আছে তো সব। একবার যদি এসে যায়, এই জায়গায় ঘা পড়েছে নাকি? সব টেনশনে পড়ে গেছে নাকি? হক কথা বলে শাহনাজ, হাম কিসি সে ডরনে ওয়ালা ডরপোক নেহি হ্যায়। এই বললেন রব আমার সব, আল্লাহ আমার রব, তিনিই আমার সব। তাহলে বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ। এ যদি বিশ্বাস আপনার থাকে, বিজেপি কে? কথা বলছেন না কেন? নাম্বার 2, ঈমানের ছিদ্র। অসুবিধা হচ্ছে নাকি? বোঝাবো তো নাকি? শুধু নামাজ পড়ে কপাল কালো করে লাভ হবে না। ঈমান ঠিক করেন আগে, ঈমানের উপরে নামাজ। সেই ঈমানটা ওই ছিদ্র টিদ্র থাকলে হবে না। যেমন ওই জগে পানি এনেছেন এক জগ, আর ওর নিচে ছিদ্র থাকবে তো? বল না রে ভাই। আরে পানি তো ভর্তি করলি, এসে তো কি হবে? থাকবে না? ও, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলবেন নেকি দাও। আলহামদুলিল্লাহ পড়েছে, নেকি দাও। দরুদ পড়েছে, নেকি দাও। নামাজ পড়ছে, নেকি দাও। হজ করে এসছে, নেকি দাও। নেকিতে আল্লাহ কমি করেন না। আমার আল্লাহ নেকি দেওয়ার জন্যই তো বান্দার ইবাদত বানিয়েছে। একবার জোরে বলুন। নেকিতে আল্লাহ বলছে কোনো কম করব না, কিন্তু এই নেকি থাকার পাত্রের নাম হলো ঈমান। কথা বোঝাতে পারলাম না? অসুবিধা হচ্ছে ভাব? নেকি কিসের উপরে থাকে? ঈমানের উপরে থাকে। ঈমানটার নাম হচ্ছে পাত্র। সেই ঈমানই তো ছিদ্র। ভালো দামি একদম রুয়াবজা গুলে তাই এনে রেখে দিয়েছে। বলছে ভাইজান ওয়াজ করার মাঝে মাঝে একটু খাবেন। ভালো করে রেখে দিয়েছে, থাক। একটু আমি আধা ঘন্টা ঘাপিয়ে এলুম, বুঝতে পেরেছেন তো? রস করে নিলাম। এইবার একটু মনে হচ্ছে একটু খাই, বুঝলে? আর আপনাদের দরুদ শরীফ পড়ুন বলি, গেল আসলে ঢেলতিস দেখি পুরো ফাঁকা। কথা বুঝতে পারছেন না? এই বেয়াদবি করলি, কই নে শরবত কই? বলে হুজুর আল্লাহর কসম করে বলছে আপনার দিয়েছিলাম। তাহলে কি হলো? ও বাবা, ফিরে দেখি সে গদি টেনে ঝেড়ে দেশ, গদি খেয়ে ফেলেছে। দিয়েছিল আমার খেতে, খেয়েছে কে? তার কারণ যন্ত্রটাই ফুটো। তো তোর ঈমান যদি ফুটো থাকে, সুবহানাল্লাহ কোথায় রাখবি তুই? আর
আলোচনা মাথায় ঢোকাও। দ্বিতীয় নম্বর, ইমানের ছিদ্র। কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর দিয়েছে 72 ঘন্টার ভিতরে বঙ্গোপসাগরে বিরাট একটা ঘূর্ণিবতের সৃষ্টি হয়েছে। নাম দেয়া হয়েছে মন্থা। ওই মন্থা আসবে 120 কিলোমিটার বেগে ঝড়, ঘূর্ণিঝড় আসবে, আর বিরাট বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ বৃষ্টি হবে। 72 ঘন্টা হতে পারে, হতে পারে আপনি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আপনি হাজিওয়ালা, আপনি মাওলানাওয়ালা, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়ে বললেন কি হয়েছে শুনেছিস? কি হয়েছে না, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আবার ঘূর্ণিঝড় হবে। আবার ওই ঘূর্ণিঝড়টার নাম দিয়েছে মন্থা, আর 120 কিলোমিটার বেগে ঝড় হবে, কিচ্ছু আর থাকবে না। ইমান ভালো আছে না ছিদ্র? এসব চুপ করে আর কিছু বলে না। এইরকম ইমানে আপনি মটাস মটাস করে ঠুকতেছেন, ফেরেশতারা বলছে তুই ঠোক না, নেকি দিচ্ছি, কিন্তু ওই নেকি লেখার সময় লিখবো ছিদ্র ইমানের সওয়াব। কথা বলে না, ছিদ্র ইমানের সওয়াব। গোদা বাংলায় বুঝিয়ে রেখে যাচ্ছে, বুঝুন। তৃতীয় নাম্বার ছিদ্র, তৃতীয় নাম্বার ছিদ্র আপনার ঈমান আছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছে, এখান থেকে আপনার এখান থেকে সরবেরিয়া হসপিটালে নিয়ে গিয়েছে, সরবেরিয়া থেকে রেফার করে কলিকাতা মেডিকেলে নিয়ে গিয়েছে, মেডিকেল রেফার করেছে, মুম্বাইয়ে চলে গিয়েছেন, মুম্বাইয়ে গিয়ে ট্রিটমেন্ট করলো, হলো না, ওখান থেকে আপনাকে ভেলোরে পাঠিয়ে দিয়েছে, ভেলোরে এসে ট্রিটমেন্ট হলো, সুস্থ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে, মসজিদে জুম্মা পড়তে এসেছে, মুসল্লিরা সবাই খুশি, মুসাফা করে বললেন ভাইজান শরীরটা সুস্থ লাগছে, এখন আপনার ভালো দেখাচ্ছে, শরীর মনে হচ্ছে পুরো ফিট হয়ে গিয়েছে। অমনি আপনার মুখ থেকে বেরিয়ে পড়ল, ভাই আমি তো মরি যেতাম, ভাগ্যিস ভালো জায়গায় পড়েছিলাম, সেই জন্যই বেঁচে গেছি। কি মানেটা? এই এরম চলছে তো, কথা বলে না। এমন পাওয়ারের ওষুধ দিচ্ছে, পুরো যেই সেই জ্বর ছেড়ে যাচ্ছে, তোর কবরে বাস পড়বে। ঈমান বাঁচাতে পারেননি, নামাজ পড়ে জান্নাত খুঁজতে যাচ্ছ? মাথায় ঢুকছে বাপ? ঈমান বাঁচান। সুকৌশলে শয়তান বিভিন্ন প্রসেসিং এ আপনার ঈমানটাকে আগে বার করবে, তারপর বলবে নামাজ পড়। কিন্তু খেয়াল নেই, সবাই পড়ছে আমিও পড়ি, আল্লাহু আকবার। ও নামাজে দাঁড়িয়ে কত রকম মনে পড়ছে, সরবেরিয়া যাব, মাছের দাম ঠিক মতো পাবো, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল। বড্ড গন্ডগোল হয়ে গেল, নাম না মনে আজকে ভালো পাবো না, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে ও সব নামায় আমলে শুধু মাছ লেখা হচ্ছে, কথা বলে না, নেকি আর হচ্ছে না, শুধু মাছ। রিফিয়ার করুন, আর রিফিয়ার করার জন্যই আলেমরা এখানে আসবে, এই ছোট আজকারায় জলসা করতে আসবে আলেমরা, ওয়াইজিনরা এসে ইমানের ছিদ্রগুলোকে রিফিয়ার করে দিয়ে যাবে। এরা হলো ইমানের রিপেয়ারিং মিস্ত্রি। কথা বুঝতে পারছেন না? এ নজনেরা, খাঁটি ইমানের কথা, এই জমিনে কে থাকবে না থাকবে, কে আসলে ভালো হবে, কে আসলে ক্ষতি হবে, নুকসান হবে, লাভ হবে, ওটা বলতে পারবো না। তবে আল্লাহ জমিন, আল্লাহ যেটা করবে অতি আলহামদুলিল্লাহ, এটা হলো কমপ্লিট ইমানদারের কথা। একবার জোরে হবে না?
একবার জোরে হবে না? আমি অসুস্থ ছিলাম, আল্লাহর পক্ষ থেকেই অসুস্থ হয়েছিলাম। আল্লাহ চেয়েছে ভালো ডাক্তারের সোহবতে নিয়ে গিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়েছে, তবে আল্লাহ রাজি ছিলেন বলে ওই ট্রিটমেন্টেরও আল্লাহ ওসিলা করে আল্লাহ আবার আমাকে সুস্থতা দান করেছে। এটার নামও হলো কমপ্লিট ঈমান। ও বাবাজি শুনে নিন, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে বলেছে 120 কিলোমিটার বেগে ঝড় আসতে পারে। হতে পারে কিনা আমি জানি না, ওরা সংবাদে বলেছে বলুক, তবে আমার বিশ্বাস আল্লাহর ইশারা না হলে কিছুই হবে না। দেখেছেন কথার কিরকম মার? 30 পরশ হলেই ঈমান চিত। এ নজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এবার ঈমান কংক্রিট হয়েছে আপনার, মজবুত ঈমান। নামাজ পড়তে চাইলে নামাজ হবে না। শরিয়ত আপনাকে শেখাচ্ছে নামাজের মুসাল্লায় দাঁড়ানোর আগে ও বান্দা তুই নিজেকে পবিত্র কর। তোর ভেতরটা ঈমান পুরুষ্ট আছে, মানে ভিতরটা পাক হয়ে গেছে, কিন্তু উপরে তোর নাপাক আছে। তাই শরীর পাক করা শরিয়তের দ্বিতীয় শর্ত। একবার জোরে হবে না? আপনি ভাবছেন পাশেই বিরাট বড় ভেড়ি আছে, ঘেরি আছে, ওখানে গিয়ে 10টা 100টা ডুব মেরে নেব, নদীতে গিয়ে ঝাঁপ মেরে নেব, পাক হয়ে যাবে। ধুলে পাক হয় না, ধুয়ে পাক করা যায় না, পদ্ধতিতে পাক হয়ে যায়। আর ওই পদ্ধতিটা খামখেয়ালি নয়। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, নবীর ইত্তেবা করতে হবে। একবার জোরে হবে না? আল্লাহ নবী জানিয়েছেন গোসলের 3টি ফরজ, ফরজ গোসলের 3টি ফরজ। এই 3টি ফরজের একটা ছেড়ে গেলে নাপাক। গোসলের কটা ফরজ? একটা, দুটো আদায় করেছেন, সমস্ত শরীরটা ধৌত করেছেন, আর কুলি করেছেন, গড়গড়া করেছেন, নাকে পানি দেননি, আপনি এখনো নাপাক। কথা বুঝতে পারছেন না? 100টা ডুব মেরেছেন, অনেকে ডুব মারে নাক টিপে। কথা বলছেন না কেন? নাকি পানি ঢোকার ভয়ে? আমি কি ঠিক বলছি তো নাকি? নাক টিপে ভুক ভাক করে মারতেছে একদম, বলে পুরো নদীতে একদম মেরে এসিস। 10টা ডুব মেরেছি, চল জুম্মাটা মেরে আসি। ফেরেশতারা বলছি তুই ওখানে মার, তোর কবরে মারবো। তুই ওখানে মার, তোর কবরে এরকম মারবো। ও নজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে 1 নাম্বার আপনার ফরজ আদায় করুন। গোসল ফরজ হলে 3টি ফরজ আদায় করুন। 1 নাম্বার গড়গড়া করতে হবে, গলার হুলকুম পর্যন্ত পানি পৌঁছাতে হবে। একবার পৌঁছানো হলো ফরজ। রাসূলুল্লাহ বললেন শাক্কাফি, সন্দেহ থাকতে পারে, তবে ওই সন্দেহটা কাটানোর জন্য আমি নবী 3 বার গড়গড়া করে। তাই গোসলের সময় তোমরা 3 বার গড়গড়া করবে। আমি রাসূলুল্লাহর সুন্নত আছে যেখানে, সন্দেহ নাই সেখানে। একটা হলো আলোচনা, বুঝতে পারছেন তো বাপ? হ্যাঁ, বুঝে যাও, শরীয়তের জায়গাটা বুঝে যাও। শরীর পবিত্র থাকলে মরেও লাভ। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাক এসেছে, মুসলিম শরীফে পাওয়া যায়, আল্লাহ রসুল বললেন যে মুসলমানটা পবিত্র অবস্থায় মারা গেছে সেই ঈমানের সঙ্গেই মারা গেছে। একবার জোরে বলুন। ওফ, চিন্তা করতে পারেন, যে পবিত্র অবস্থায় মারা যায় ওই ঈমানের সঙ্গেই মারা যায়। আর ঈমানের সঙ্গে যে ব্যক্তি মারা যায় দিদারে ইলাহি নসিব হয়ে যায়। একবার জোরে বলুন। সেই পাকটা শিখবেন না, কি হবে বাপ? 2 নাম্বার ফরজ, গোসলের 2 নাম্বার ফরজটা আদায় করুন। 2 নাম্বার ফরজ হলো নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। একবার পানি দিলেন, শীতকালে পৌঁছালো না, আমি নবী বলছি 3
তিনবার দাও, তিনবার ধৌত করো। তিনবার ধৌত করলে সন্দেহ কেটে যায়, পানিটা ঠিক মতো পৌঁছে যায়, তোমার দ্বিতীয় ফরজটা আদায় হয়ে গেল। 3 নম্বর ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো যেন পশমের একটি ঘোড়াটা ফাঁক না রয়ে যায়। আমি নবী বলছি, একবার গোসল, একবার ডুব, একবার পানি ঢেলেছ, পানিটা পৌঁছেছে কিনা তোমার সন্দেহ থেকে যায়। তাই আমি রাসূলুল্লাহ তিনবার করে ধৌত করেছি। তুমি 3 বার ধৌত করো, শরীর পবিত্রতার আর সন্দেহ রইল না। তাহলে ঈমান হলো সলিড, এবার শরীরটা হয়ে গেছে সলিড। নামাজে দাঁড়াবেন, নামাজ হবে না। শরিয়াত এবার মারাত্মক আপনাকে জিনিস শেখায়। যে পরদীয় বস্ত্রটা আপনি পরেছেন, পোশাকটা পরে আছেন, ওটা টি শার্ট হোক, আপনার কলারওয়ালা জামা হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, ইজার হোক, জিন্সি হোক, শরিয়াত বলছেন লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই তোর জন্য জায়েজ। শর্ত ওয়াহিদা, তবে মনে রাখিস শর্ত একটা, যে অর্থ দিয়ে ওই পোশাকটা তুই ক্রয় করবি ওটা যেন হালাল টাকার হয়। একবার জোরে বলো বাপ। জিন্স পরেও নামাজ হবে। যদি কোনো মাওলানা মৌলভী সাহেব বলে হবে না, তাহলে ও না জেনে বলেছে। এখন তো না জেনেই ফতোয়া বেশি মারে। জিন্স পরেও নামাজ পড়বে, শর্ত 3টে। কটা? হ্যাঁ বলবো হ্যাঁ, একটু বেড়ে যাবে নি, তবু শিখেলেন। শর্ত হলো 3টে, শর্তুন সালাসা। 3টে হলো শর্ত। নাম্বার 1, জিন্স যেটা পরবেন ওটা যেন ওই নাভির উপর থেকে হয়। জিন্স বাবুরা সব শুনে লে বাবু, হ্যাঁ, জিন্সের ইসলাম বিরোধিতা করে না। জিন্সের কাপড় তো মোটা, ইসলাম আরো সাপোর্ট করবে তোর। শুধু 3টে শর্ত তোকে মানতে হবে। নাম্বার 1 কি বললাম? জিন্স প্যান্ট তোদের পরতে গেলে নাভির উপর থেকে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত, ওই জিন্সের কাপড়টা যেন ঢিলা ঢালা থাকে। স্কিন টাইট পোশাক পরা হারাম। খেয়াল থাকবে। এই টাইট পোশাক পরলে কি হয়, তোর দাপনাতে কতটা গোস্ত আছে, রানে কতটা গোস্ত আছে, একটা মহিলা যদি অনুমান করে জেনার গুনাহ হবে। শুধু মেয়েদের দেখলে ছেলেদের ভেতরে চুনচুন করে, মেয়েদের দেখলে শুধু ছেলেদের খারাপ ধারণা আসে। রাসূলুল্লাহ বললেন ছেলেদেরকে দেখলে মেয়েদের ভেতরেও খারাপ ধারণা আসে। পর্দা শুধু একা আমাদের জন্য না, সমান। চোখের পর্দা করা শরিয়াতে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ফরজ। একবার জোরে বলুন। এখন তো সব পর্দা নেই, সব জর্দা হয়ে গেছে বাপ। হ্যাঁ, জর্দা শুধু না, 360 গোপাল। বল না রে ভাই, পর্দার আছে, সব জর্দা হয়ে গেছে। 360 শেষ করে ফেলে সব। বোরকা পরে সব ঘুরছে, বলো বোরকা পরে। মাথায় আবার সে লাইট, ওই বোরকার উপরে একটা লাইট গোল একটা ফুলের মতো কি দিয়েছে, চ্যাকম্যাক চ্যাকম্যাক করতেছে। তার মানে কি? খরিদ্দার টেনতেস। পর্দা, এ কথা বলছেন না কেন? হারাম। জায়গায় ঘা পড়তেস না। শখ করে একটা মেয়ের কিনে দিলুম, তাও আবার ভাইজান এসে বলছে হারাম, ওই জন্য চুপ করে রয়েছে। যা বলবি বলকে যা। ওইরকম পোশাক কিনে দেওয়া মহিলাদের জন্য হারাম। আমাদের ঘরের মেয়েরা মনে করছে বোরকা পরিস মানে আমার মতো হেজাবি আর দুনিয়ায় কেউ নেই। ও বোরকা পরে আবার সেলফি তুলতে, ও পর্দার গোষ্ঠী উদ্ধার করতে দিচ্ছে। বলো হ্যাঁ, আমি কি ভুল বলছি? বোরকা গায়ে দিয়েছে। এই শোন না রে ভাই, বোরকা পরেছে, বোরকা গায়ে দিয়ে পার্কে গিয়ে বসে রয়েছে, অন্য ছেলের উরতের ওপর মাথাতে গল্প করছে। ভাই ও পর্দা না জর্দা? হ্যাঁ, আল্লাহর জন্য, ওই ঠিক বলেছে, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে বোরকা পরিনি, এলাকার মানুষ যেন চিনতে না পারে।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তাহলে ছেলেদের জিন্স পরা আপনার জন্য হালাল। তৃতীয় নাম্বার শর্ত হলো ওই জিন্সের প্যান্টটা যেন গোড়ালির বা টাকনুর নিচে না ঝুলে যায়। খেয়াল থাকবে, জিন্স পরা হারাম না বলো। ঘরের ছেলেরা সব জিন্স পরছে, ওদের আর শীতকালে মোজা পরা লাগবে না, একদম কলগেট দৌড় পর্যন্ত। আচ্ছা, ওদিক গেছে গেছে, এদিকে আবার একদম কেটো পর্যন্ত ঝুলতেস। দূর দেখলে মনে যে খুলে গেল না কি রে ভাই। এই পোশাক হালাল? জিন্সের কাপড় হারাম বললুম? এই তিনটে শর্ত না মেনে যদি পোশাক করা হয় ওটা হারাম। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। হ্যাঁ, জওয়ান ছেলেদের একটু রাগ হবে, কিন্তু ওরা যদি আমার কথা বোঝে ওদের রাগ হবে না, ওরা খুশি হবে। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানালেন, তাহলে যে পোশাকটা তুমি করবে, ওই পোশাকটা যে অর্থ লাগিয়ে তুমি করবে, ওটা হালাল টাকা হতে হবে, ন্যায় সঙ্গত টাকা হতে হবে, শরিয়ত সম্মত টাকা হতে হবে। এখন আপনি পা পর্যন্ত জুব্বা করেছেন, মাথায় পাগড়ি পরেছেন, বিরাট বড় আপনি পিরান গায়ে দিয়েছেন, বাংলাদেশের লুঙ্গি পরেছেন কিংবা পায়জামা ইজার পরেছেন, আপনি নামাজ আদায় করছেন সুন্নাত আদায় করে, কিন্তু এই পোশাকটা যেটা আপনি ক্রয় করেছেন, কিনেছেন, ওটা অবৈধ রাস্তার ইনকামের টাকা, শরিয়ত বিরোধী টাকা। ওই টাকায় আপনি জুব্বা পরে নবীর সুন্নত আদায় করছেন, ওটা নবীর সুন্নত নয়, ওটা হলো শয়তানের অনুসরণ। কার অনুসরণ? এখন আপনি ফতোয়া শুনেছেন না, 3 বার ধুলি পাক হয়, এরকম একটা ফতোয়া আছে না? আল্লাহর কসম করে বলছি, ওটা শয়তানের মশল্লা। কার মশল্লা? শরীর চামড়া যদি দাবাগত করা হয় ও পাক হবে? কথা বলে না। কুকুরের চামড়া যদি দাবাগত করা হয় পাক হবে? কুকুরকে যদি 1000 বার গোসল করানো হয় পাক হবে? ওই সুদের টাকা, মারা টাকা, ঝাড়া টাকা, হক নষ্ট করা টাকা দিয়ে জুব্বা করে, ওটা 3 বার নয় 1 কুইন্টাল সার্পগুলি ওর ভেতরে দিয়ে মেশিনে ভালো করে ঘুরিয়ে 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 যদি এসকেও ফেলিস, ও হারাম। কথা বলে না। নামাজ বললি নামাজ, এই সাধারণ মানুষগুলোকে বোঝাচ্ছে না তো, এদের আপনাদের তো শেষ করে ফেলছে ওইভাবে। বলে দিল পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, এই ফতোয়া শেষ। এটা ওয়াজ হলো? জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, ওয়াজ হয়ে গেল? হালাল টাকার জুব্বা গায়ে দেওয়া রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। মাশাআল্লাহ। শ্রদ্ধেয় ভাজন আসছে, আর বাড়াবো না, একটুখানি শুধু বলে দিই, নইলে পয়েন্ট মুশকিল হয়ে যাবে। তাহলে 3 নম্বর হলো জুব্বা, খেয়াল থাকবে তো বাপ? 3 নম্বর হলো জুব্বা, আপনি আপনার পোশাকটা হালাল টাকার বানান। এবারে নাপাকে গালিজা, নাপাকে খাফিফা, কঠিনতম নাপাক, হালকাতম নাপাক যদি ওতে লেগে যায়, তখন শরিয়ত বলছে ওটাকে 3 বার ধৌত করো, কারণ ওটা পূর্বে ছিল পাক, হঠাৎ হয়েছে নাপাক, এখন ওকে 3 বার ধুয়ে ফেলো, আবার সেই পূর্বের অবস্থায় অর্থাৎ পাক হয়ে যাবে। একবার জোরে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর। দু 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 তকবীর ঝেড়ে মান না রে বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই সাহেব হুজুর কিবলা, শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। 5 নাম্বার, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন জায়গাটা পবিত্র হতে হবে। এখন আপনি ভাবছেন যে মার্বেলের উপর নামাজ পড়ছি মানে, নামাজ তো হার হামেশা জায়েজ, কিন্তু দিয়েছে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। কথা বুঝাচ্ছেন না? এখন ওখানে 8
গোলাম, নিচেই খলিফা। ইহুদিরা সব ইস্তেকবাল করবে কাকে? একদম রেডি, গোলামকে, মুসলমানদের খলিফা। হঠাৎ হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, হায় হায়, ছুটে ছুটে এসে হযরতে ওমরকে এসে সালাম করলেন, হুজুর আপনি এসেছেন, সমস্ত শরীরটা আপনার ঘেমে গিয়েছে, আর আপনার গায়ে যে কাপড়টা পরা আছে, জামাটা পরা আছে, ওটাই তো দেখছি অসংখ্য জায়গায় তালি দেওয়া। অসংখ্য জায়গায় কিতাব এসেছে 70টা তালি দেওয়া। কটা? 70টা তালি দেওয়া পোশাক। সমস্ত পোশাকটা ঘামে পাসিনায় ভিজে গেছে। হুজুর আসুন, আমাদের তাঁবুর ভিতরে আসুন, খিমার ভিতরে আসুন, আপনার ওই ড্রেসটা একটু চেঞ্জ করলেন, নতুন পোশাক দেই। খলিফা বলে কথা। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রেগে আগুন হয়ে গেছে। খামোশ। এই খালিদ বিন ওয়ালিদ, তুমি তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছো। নবীকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি তো দো জাহানের বাদশাহ বিশ্বনবী সরকারে দো আলাম। তিনি যদি জগৎ গুরু, জগৎ বিশ্ব যদি গুরু হয়ে থাকে, তামাম পৃথিবীর নেতা যদি তিনি হয়ে থাকে, তিনি কোন পোশাকে নেতাগিরি করতেন? একবার জোরে বলুন না। ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যাচ্ছ আমার রাসূলুল্লাহ তালি দেওয়া পোশাক পরে রাষ্ট্র পরিচালনা করেছে। আমি ওমর আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি, তাই আমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিতে চাই না। আজ জেরুজালেমের ইহুদিদের খুশি করার জন্য, তাদের মন থেকে আমার সম্মানের আশা জোগানোর জন্য নতুন পোশাকটা আমি পরে আমি যখনই আসব, সম্মানটা আমার কাছে আগে হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নতটা আমার পিছনে পড়ে যাবে। আমি ওমর এমন জীবন যাপন করতে চাই না যেখানে আমার রাসূলুল্লাহর সুন্নতটাকে হারিয়ে ফেলবো। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, আমার নবীর সুন্নাতকে ছাড়তে রাজি নয়। জোরে বলো বাপ, আরেকটু জোরে বলেন। হযরতে ওমর